তারপর আমরা কি করতেছি যে এই যে এখন আসলাম কোথায়, এটা হলো মেকানিক্যাল পার্ট। এই যে বিষয়টা, এই যে এটা পুরোটাই হলো একটা মেকানিক্যালের মূল যে এই আপনার যেই স্ট্যাটরটা আছে, স্ট্যাটরের মাঝখানে যেটা থাকতেছে সেটা হলো কি রোটর। রোটর রোটর এই রোটরটা ঘুরতেছে কতবার ঘুরে একটা কম্প্রেসারে? 2800 বার, মানে প্রায় 3000-এর কাছাকাছি ঘুরে। যদি আপনার 60 হার্জ হয়, ফ্রিকোয়েন্সি যদি 60 হয় তাহলে 3000 বার ঘুরবে, আর যদি 50 হয় তাহলে 2800 বার ঘুরবে। ইনভার্টারের ক্ষেত্রে কি হবে? ইনভার্টারের ক্ষেত্রে এটা ভেরিয়েবল স্পিড থাকবে। কখনো এটা 7000 আরপিএম এ চলে যাবে, 6000 আরপিএম আসবে, 5000 আরপিএম আসবে, 3000 আরপিএম আসবে, আবার কখনো 1500 আরপিএম আসবে। এটা ডিপেন্ড করে কোন কোম্পানি কোন ডিজাইনে এই কম্প্রেসারটাকে তৈরি করেছে। ঠিক আছে, এই টিউবটার নাম হলো, এই যে ভিতরে যে টিউবটা থাকে এই টিউবটার নাম হলো ইন্টারনাল ডিসচার্জ টিউব। ইন্টারনাল ডিসচার্জ টিউব দ্যাট মিন্স কম্প্রেসারের মেইন বডি থেকে আপনার কম্প্রেসারের মেকানিক্যাল থেকে সংযোগ সংযোগ করার জন্য এই ইন্টারনাল ডিসচার্জ টিউবটাকে লাগানো। এই ইন্টারনাল ডিসচার্জ টিউবটা শুধুমাত্র যে ডিরেক্ট এখান থেকে যে প্রেসারটা রিলিজ হয় ব্যাপারটা তা না, এখানে যেন এর যে ভাইব্রেশনটা আছে সেটা যেন কম্প্রেসার বডিতে না আসে, এর শব্দটা যেন না বাড়ে, এই জন্য এখানে ভাইব্রেটর ইলিমিনেটরের মতো কাজ করে। কিন্তু এটা ভাইব্রেটর ইলিমিনেটর না, বাট এটাকে যে ডিজাইনে করা আছে কম্প্রেসারের ভিতরে যেন এটা ভাইব্রেশন না করে। আমরা যদি এটা ঘোরাই, এখানে হাত দেন, তাহলে আমরা যদি এখান থেকে ঘোরাই তাহলে কিছু টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? বের হচ্ছে, তাই না? আপনি হাত দেন, আমরা যদি ইয়ে করি কি হয়? হাওয়া বের হইতেছে। এখন দেখেন যে এখান থেকে দেখেন, এখান থেকে টের পাবেন। ধরেন কি হয়? তাহলে কম্প্রেসরের যে তিনটা কাজের মধ্যে কিন্তু অলরেডি আপনি কয়টা দেখলেন? একটা হলো কি এখান দিয়ে টানতেছে, এটা হলো সাকশন, আর এখান দিয়ে বের করতেছে, এটা কি ডিসচার্জ। ডিসচার্জ না, ডিসচার্জ। কি হবে? ডিসচার্জ। এটা কিন্তু ডিসচার্জ না। তাহলে কি হবে? এখান দিয়ে আপনার যে বায়বীয় পদার্থ, এখানে রেফ্রিজারেন্ট হতে পারে, বায়ু হতে পারে, যেটাই হোক না কেন, কম্প্রেসর তো শুধুমাত্র যে আমাদের রেফ্রিজারেশন সেক্টরে ব্যবহার করা হয় তা না, কিন্তু চাকা হাওয়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, গ্যাসের পাম্পে ব্যবহার করা হয়, যেখানে গাড়িতে গ্যাস দেওয়া হয় সেখানে ব্যবহার করা হয়। কম্প্রেসর যেখানেই ব্যবহার করা হোক না কেন, ডেন্টালে ব্যবহার করা হয়, মেডিকেলে ব্যবহার করা হয়, সকল কম্প্রেসরের কাজ কিন্তু ওই তিনটাই। কোনটা? সাকশন, টানা, কম্প্রেশন যেটা ভিতরে সংকুচিত করা, এবং তৃতীয় ধাপে হলো কি বের করে দেওয়া। এটুকু তো ক্লিয়ার। এখন পুরো কাজটা কিভাবে ঘটে আমরা একটু আবার আমরা ভিতরে খুলে ফেলবো। আমরা একটু দেখি, যেহেতু আমাদের মধ্যে অনেক কৌতূহল আসলে এর ভিতরে কি আছে। এই যে দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে একটা ছিদ্র দেখা যায়, রাইট? ছিদ্র দেখা যায় না? ক্র্যাঙ্কশ্যাফটের একেবারে তলানিতে একটা অয়েল পাম্প লাগানো আছে। এই অয়েল পাম্প দিয়ে তেলটা ঢুকে এই তেলটা এখান দিয়ে বের হয় চারিদিক দিয়ে ছড়া দেয় কেন? কারণ এইখানে যে আপনার যে রানিং যে মুভিং যে পার্টস গুলো আছে, ক্ষয়রোধ করার জন্য, তারপর হলো হিট কমানোর জন্য, এবং এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই অনেকগুলো কারণ মিলে একটা মূলত তেলটা ব্যবহার করা হয়। তাহলে এখানে এই তেলটা চারিদিক দিয়ে ছড়িয়ে দেয়। দেখেন এই যে পিস্টনটা দেখা যাচ্ছে না ভিতরে? এই যে ভিতরে এই ভিতরে এটা হলো কি হাউজিং, এটা হলো হেড গ্রুপ, আর এই পুরো বডিটা কি ক্র্যাঙ্ককেস। এটা পুরোটা কি ক্র্যাঙ্ককেস। এটা হলো কানেক্টিং রড। কানেক্টিং মানে কি? সংযোগ। তাহলে এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে, রাইট, তাহলে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে পিস্টনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিছে কে? কানেক্টিং রড, তাই না? এই কানেক্টিং রড কি করতেছে? সংযোগ স্থাপন করে এভাবে করে এটাকে কাজ করতেছে। এখন দেখেন এই যে ক্র্যাঙ্ক কেন বলা হয়? যে বাঁকানো। ক্র্যাঙ্ক মানে কি? বাঁকানো। যে এই শেফট হলো একটা দণ্ড, এরকম লোহা একটা লম্বা একটা দণ্ড। শেফট যদি কোনো মোটরের মধ্যে
এরকম লম্বা একটা দণ্ড থাকে, যেমন আমাদের ব্লোয়ার ফ্যান মোটরে থাকে, বিভিন্ন মোটরে থাকে, সেটাকে আমরা শ্যাফট বলবো। আর যেটার ভিতরে যেমন ইঞ্জিনের ভিতরে থাকে, তারপর আমাদের কম্প্রেসরের ভিতরে থাকে, যেটা বাঁকানো থাকে বা পিস্টন লাগানো থাকে, সেটাকে কি বলা হয়? ক্র্যাঙ্ক শ্যাফট। ক্র্যাঙ্ক শ্যাফট। আর এই যে যেই পজিশনে, এই যে দেখেন এটা বাঁকানো, ফলে কি হলো, এটা যখন ঘুরতেছে দেখতেছেন, পাম্পিং হইতেছে। না না, পাম্পিং তো ওই পাশে, ওই পাশে তো আমরা এখনো আসিই নাই, এখনো যাইনি। এইটা যে ঘুরতেছে, যেই যেই স্টাইলে ঘুরতেছে, যে পদ্ধতিতে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, হ্যাঁ, এই ঘোরার পদ্ধতিকে কি বলতেছে? রেসিপ্রোকেটিং। কি বলতেছে? রেসিপ্রোকেটিং। দ্যাট মিন্স এই কম্প্রেসরটা টাইপ হলো রেসিপ্রোকেটিং, বাট এটা আবদ্ধ, মানে আটকানো, এই জন্য এটা কি রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ। রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ। তাহলে কি হলো, যে এই রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ কম্প্রেসর, রেসিপ্রোকেটিং এই পদ্ধতিটা রোটারি কম্প্রেসর, স্ক্রু কম্প্রেসর, স্ক্রোল কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, এগুলো একটা পদ্ধতি, বাট অল দ্য কম্প্রেসর আর সেম, ক্যারেক্টার ইজ সেম, যে ওদের প্রত্যেকেরই কাজ একই কাজ। এটা তো ক্লিয়ার হতে পারছে, তাই না? তাহলে আমরা দেখব এখন হেড গ্রুপের ভিতরে আমাদের কি কি আছে। দেখেন, পিস্টনটা যখন এই পাশে আসে, এটাকে বলা হয় বি ডি সি, বটম ডেড সেন্টার। এই পিস্টনটা যখন একেবারে শেষ প্রান্তে, এই যে এই প্রান্তে আসে, মানে একেবারে টপ উপরের অংশে আসে, সেটাকে বলা হয়েছে, তখন এটাকে বলা হয় টিডিসি। ওটা হলো টপ ডেড সেন্টার, আর এটা হলো বটম ডেড সেন্টার, মানে পিছনে আসবে সামনে যাবে, এইটাকে টিডিসি এবং বিডিসি বলা হয়। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই হেড গ্রুপ, এই পুরাটার নাম হলো ক্র্যাঙ্ককেস। কি নাম? আমরা কি মাথায় কি ঢুকবে? এটা মুখস্থ হবে? মুখস্থ কি করতে কষ্ট হচ্ছে? এই ভিতরে পুরাটা কি? পুরাটা কি? আর এই মাথার এটা কি? অয়েল পাম্প। এটার নাম কি? এটার নাম কি? রোটর। এটার নাম কি? তাহলে এটা কি? স্ট্যাটর। এটা কি? এটা স্ট্যাটর। এটা রোটর। এটা কি? অয়েল পাম্প। আর পুরাটা কি? ক্র্যাঙ্ক শেফট। আর এটা ধরেন, এই পুরা বডিটা কি? ক্র্যাঙ্ককেস। ক্র্যাঙ্ক মানে কি? ওই যে বাঁকানো। তাহলে দেখেন এই যে বাঁকা তারা, এই যে এরকম, এই যে এরকম বাঁকা তারা মানে ডিজাইন করা, এই জন্য এটা একটা কেস। যেমন আমরা সাবান রাখি, সাবানের কেস, ওটাকে কি বলি? কেস বলি না, যেটাতে রাখি, পাত্র। তাহলে পুরো মেকানিক্যালটা যে পাত্রে রাখা আছে সেটা কি? ক্র্যাঙ্ক কেস। এই ক্র্যাঙ্ক কেসের উপরে বসানো এই বিভিন্ন যন্ত্রাংশগুলো। ক্লিয়ার? এখন আমরা কম্প্রেসরের হেড গ্রুপে চলে যাব।